নামতে শুরু করেছে বন্যার পানি। ত্রাণ সংকট দেখা দিয়েছে প্রত্যন্ত অঞ্চলে। বিশুদ্ধ পানির সংকটও চরমে। বন্যার সবশেষ খবর জানাতে কুমিল্লা ও লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির ও সাইফুল ইসলাম স্বপন। প্রথমেই চলে যাচ্ছি কুমিল্লায় সুমনের কাছে। সুমন, বন্যার্তরা ত্রাণ সামগ্রী ঠিক মতো পাচ্ছেন কিনা আর কি খবর রয়েছে জানাবেন। জি ইসরাত, আপনি যেটা বলছিলেন আসলে কুমিল্লা আমরা দেখেছি আসলে এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বাড়ি খাবারের সংকট দেখা দিয়েছে। যদিও ত্রাণের সংকট রয়েছে, কুমিল্লা জেলার সমন্বয়ক আপনাকে জানিয়ে রাখি, উনি আমাদেরকে জানিয়েছেন এবং জেলা প্রশাসক সেই সাথে যারা সেনাবাহিনী যারা কাজ করছেন এবং ইউনির সাথে কথা বলেছি, উনারা জানিয়েছেন যে আসলে এখন যে পর্যাপ্ত পরিমাণে আসলে ত্রাণ সংকট দেখা দিয়েছে, বিশেষ করে বাড়ি বাড়ি খাবারের, শুকনো খাবারের চেয়ে মানুষের বাড়ি খাবারটা আপনি দেখতে পাচ্ছেন কুমিল্লা জেলার মধ্যে 22 নম্বর ওয়ার্ড মহানগর সিটি কর্পোরেশনের মধ্যে পানিবন্দী হয়ে যাচ্ছে মানুষগুলো। তারা আমাদেরকে জানিয়েছেন এখন হয়তো কুমিল্লার যে অবস্থা সেদিকে ত্রাণ সহায়তা বিশেষ করে পানি কমতে শুরু করায় আসলে বাড়ি ঘরে ফিরবে, ফিরার পরে যে তারা আয় করবে সে সুযোগ তাদের নেই। বিশেষ করে অটো এবং সিএনজি রিক্সাওয়ালা যে অবস্থা সে আপনি জানিয়ে রাখি, ওই জায়গাগুলোতে তুমি দেখতে চাই কুমিল্লা প্রায় 11.5 লক্ষ লোক আসলে পানিবন্দী আছে। বিশেষ করে কুমিল্লা 17 উপজেলার মধ্যে 14টি উপজেলায় আসলে মানুষ পানিবন্দী। আর তুমি জানেন কি কুমিল্লার যে কৃষক কর্মকর্তার সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছে প্রায় 848 কোটি টাকার কৃষি আবার ক্ষতি হয়েছে। সেই দিক থেকে যদি বলি, মৎস্য কর্মকর্তা জানিয়েছে 648 কোটি টাকা এবং প্রাণী সম্পদ কর্মকর্তা জানিয়েছে 348 কোটি টাকার মধ্যে একটা ধারণা করছে ক্ষতি হয়েছে কুমিল্লা জেলায়। তবে একটা বিষয় জানি কি কুমিল্লার যে অবস্থা, সেই অবস্থাতে বলি মানুষের যে পরিত্রাণের বিষয়টা, তারা কেউর সঞ্চয় ছিল এবং কেউর দীর্ঘদিনের আসলে যে বিষয়টা ছিল যে তারা এত সঞ্চয় করেছিল একটা সুন্দর সংসার করার জন্য এবং সেটা সব শেষ হয়ে গেছে, বিলীন হয়ে গেছে নদীতে। আপনাকে আমি জানি রাখি প্রত্যন্ত অঞ্চলে যে ধরনের সাফার হয়েছে, বিশেষ করে শিশু বাচ্চাদের রোগের প্রকোপ দেখা দিয়েছে। আমরা গতকাল ঘুরেছি এবং বিভিন্ন এলাকায় গিয়েছিলাম, তারা আমার জানিয়েছে শিশু বাচ্চাদের আসলে হাঁপানি, বিশেষ করে নিউমোনিয়া এবং বিশেষ করে যে আপনার যে চর্মরোগ দেখা দিয়েছে। এবং মেডিকেল টিমের সাথে কথা বলে সদর হসপিটাল ডাক্তারদের সাথে কথা বলেছে, উনার একটা মেডিকেল টিম গঠন করেছে। সেই গঠন করার থেকে যদি বলতে চাই যে কুমিল্লার যে অবস্থা আসলে ভালো নেই এবং আগামী 1 সপ্তাহ পরে এই রোগের প্রকোপ আরো বেশি দেখা দিবে। সবকিছু মিলিয়ে বলা চলে কুমিল্লার যে অবস্থা, আমরা কথা বলেছিলাম কুমিল্লা জেলা প্রশাসকের সাথে, উনি আমাদেরকে জানিয়েছেন ত্রাণের অভাব রয়েছে, তবে বাড়ি খাবারটা এখন বেশি প্রয়োজন। মানুষের শুকনো খাবার অনেক বেশি পেয়েছে, তাই অ্যাসিডিটি তৈরি হয়েছে এবং বিভিন্ন রোগের দেখা দিয়েছে। তো এখন গতকালকে আমরা এবং আজকে সকালবেলা আমরা বিভিন্ন এলাকাতে তথ্য নিয়েছি, আমাদেরকে জানিয়েছে এই পর্যন্ত মৃত্যুবরণ করেছে প্রায় জেলাতে 23 জন মৃত্যুবরণ করেছে বন্যাতে। তবে সবকিছু মিলিয়ে বলা চলে যে কুমিল্লার যে বন্যা পরিস্থিতি সেটার জন্য আসলে প্রস্তুত ছিল না। তবে আরেকটা জানেন নাকি 17টি উপজেলা 14টি উপজেলা আছে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে, পানি স্থির রয়েছে। যে নদীগুলো রয়েছে গোমতী নদী এবং কাকি নদী, ফেনী নদী আসলে বিপদ সীমার নিচে প্রবাহিত হচ্ছে, হলেও নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার কারণে পানি স্থির রয়েছে। তবে আমি আপনাকে জানি নাকি আমাদেরকে জানিয়েছেন যে জেলার যে 11.5 লক্ষ লোক রয়েছে এবং যে আশ্রিত রয়েছে প্রায় 90,000 লোক, সবকিছু মিলিয়ে বলা যায় কুমিল্লার যে বন্যা পরিস্থিতি ভালো। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ। আমি এখন চলে যাচ্ছি আমাদের লক্ষ্য প্রতিনিধি সাইফুল স্বপন, আপনি বিস্তারিত জানাবেন। সুমন, আপনাকে ধন্যবাদ। আপনি জানাচ্ছেন যে কুমিল্লার বন্যা পরিস্থিতির খবর। আমরা এই মুহূর্তে রয়েছি লক্ষ্মীপুরের বিসিক শিল্পনগরী এলাকায়, যেখানে গত 12 দিন শিল্পনগরী এলাকায় প্রায় কোমর পানি পর্যন্ত উঠেছে এবং লক্ষ্মীপুরের যে বিভিন্ন উপজেলা, বিশেষ করে রামগঞ্জ, রায়পুর, সদর উপজেলা, কমলনগর, রামগতি, এই 5টি উপজেলায় বেশিরভাগই ইউনিয়ন পানির নিচে চলে গেছে। প্রায় 90% লোক পানিবন্দী হয়ে আছে। তো এখানকার যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে, এই আশ্রয় কেন্দ্রগুলোতে আপনার প্রায় 50,000 লোক মানুষ পানিবন্দী থেকে বাঁচার জন্য আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে এবং অনেকে তাদের বাড়িঘর ছাড়ছে না, তারা পানি ছাড়ের উপর ঘাটের উপরে ইট দিয়ে তাদের অবস্থান করছে, কারণ তারা আসলে আতঙ্কে আছে যে তারা যদি বাড়িঘর ছেড়ে চলে যায় সেখানে যদি চুরি হয়, এই বই আসলে তারা তাদের বিটা বাটি ছাড়ছে না। তো লক্ষ্মীপুরের যে নোয়াখালী এবং ফেনী থেকে যে পানি আসছে, এই পানিগুলো লক্ষ্মীপুরে এখন পানির বৃদ্ধি করছে এবং গত কয়েকদিনের বৃষ্টির কারণে লক্ষ্মীপুরে বন্যার সৃষ্টি হয়েছে। এই বন্যার কারণে লক্ষ্মীপুরে প্রায় 10 লাখ লোক পানিবন্দী হয়ে রয়েছে বলে আমাদেরকে জেলা প্রশাসন জানিয়েছেন। তো লক্ষ্মীপুরে বিশেষ করে রহমতখালী নদী, ওয়াবদা খাল এবং ডাকাতিয়া নদী দিয়ে পানি মেঘনা নদীতে প্রবাহিত হচ্ছে। এই ডাকাতিয়া নদী এবং মেঘনা নদীতে
বিভিন্ন জায়গায় বাঁধ নির্মাণ করার কারণে এবং দোকানঘর নির্মাণ করার কারণে সেখানে পানি প্রবাহিত হচ্ছে না। এছাড়া যে টান দেওয়া হচ্ছে এই টানগুলো মানুষের সমন্বয়হীনতার অভাবে টানগুলো যারা প্রত্যন্ত অঞ্চল রয়েছে পানিবন্দী রয়েছে সেই সব অঞ্চলে টান পড়ছে না বলে আমাদেরকে জানিয়েছে। আর যারা এসব 10 লাখ মানুষ যে পানিবন্দী রয়েছে, সে 10 লাখ লোক যে পানিবন্দী রয়েছে, এই 10 লাখ লোক যাদের শিশু রয়েছে, তারা শিশু খাদ্য পাচ্ছে না এবং বিশেষ করে এখন যে পানিবাহিত রোগ ছড়াচ্ছে, বিশেষ করে মানুষজন যারা আশ্রয়কেন্দ্রে আছে এবং পানিবন্দী রয়েছে, তারা শিশু খাদ্যের অভাবে তারা শিশু খাদ্যের অভাব বোধ করছে এবং সুপেয় পানির অভাব রয়েছে। এবং বেশিরভাগই অঞ্চলের যে এখন 10-15 দিন পানি থাকার কারণে এখানকার মানুষ পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। এই পর্যায়ে যে আসলে মানুষের যে মেডিকেল সেবা, ডাক্তারি স্বাস্থ্যসেবা, এই স্বাস্থ্যসেবা পাচ্ছে না বলে তারা অভিযোগ করছে। বিশেষ করে কোনো ডাক্তারকে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে স্বাস্থ্যসেবা দিতে দেখা যায়নি। আমরা এই ব্যাপারে সিভিল সার্জনের সাথে যোগাযোগ করেছি। লক্ষ্মীপুর সিভিল সার্জন আমাদেরকে যেটি জানিয়েছেন যে লক্ষ্মীপুরের সদর হাসপাতাল এবং অন্যান্য হাসপাতালগুলো তারা প্রস্তুত হয়ে গেছে, কিন্তু যারা বন্যা আক্রান্ত হয়েছে আসলে তারা তাদের বাড়িঘর ছেড়ে যে হাসপাতালগুলোতে আসবে ওই অবস্থা তাদের নেই। এবং লক্ষ্মীপুরের যে জেলা প্রশাসন থেকে বন্যা আক্রান্ত মানুষজন তারা জানিয়েছেন যে দ্রুত পানি সরানোর জন্য রায়পুরের ডাকাতিয়া নদী এবং রামগঞ্জের বীরেন্দ্র খাল যেন দখলমুক্ত করা হয়, তাহলে পানি দ্রুত নদীতে নেমে যাবে। ইশরাত, এ ছিল লক্ষ্মীপুর থেকে বন্যার সর্বশেষ খবর। বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছেন ফেনী থেকে সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। ধন্যবাদ। আপনি জানেন যে আসলে ফেনী জেলার বন্যা পরিস্থিতি আসলে আজ 11তম দিনে আমরা দেখেছি পুরোটাই উন্নতি হয়েছে। বিভিন্ন স্থান থেকে পানি নামলেও আসলে দেখেছি ফেনী সদরের বিভিন্ন ইউনিয়ন, দাগনভূঞা বিভিন্ন ইউনিয়ন এমনকি সোনাগাজী বিভিন্ন এলাকা আসলে এখনও জলবদ্ধতা রয়েছে। তবে এইসব জলবদ্ধতা নিরসনে জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে সবগুলো যেসব স্থানে পানিবন্দী আটক রয়েছে সেই পানিগুলো দ্রুত সময়ে আসলে নিষ্কাশনের জন্য রাস্তাঘাট কেটে দেওয়ার জন্য কিন্তু নির্দেশনা দিয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি ফেনী সদরের সোনাপুর এলাকা। আসলে দেখতে পাচ্ছেন যে এখনও পানি সড়কে নিমজ্জিত রয়েছে। এছাড়াও আসলে পুরো জেলা জুড়ে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটি কিন্তু মৎস্য খাত, প্রাণী সম্পদ দপ্তর সহ আসলে কৃষিতেও আসলে ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা এখানকার কৃষি অধিদপ্তরের যে উপপরিচালক রয়েছে একরাম উদ্দিন, তার সাথে কথা বলেছি। আসলে তিনি আমাকে জানিয়েছেন যে এখানকার বন্যার যে তিনি জেলা জুড়ে আসলে ৩,৩52 হেক্টর ফসলি জমির ক্ষতি হয়েছে। আসলে এই ক্ষতির পরিমাণ আসলে টাকার অঙ্কে হিসাব করলে 451 কোটি 20 লক্ষ টাকা তিনি বলেছেন। এছাড়া মৎস্য খাতের যে এখানকার মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখানে 28 কোটি 9 লক্ষ 20 হাজার টাকার মৎস্য খাতে ক্ষতি হয়েছে। প্রায় 20,000 মৎস্য চাষি কিন্তু এই ক্ষতির সম্মুখীনে পড়েছে। এছাড়া প্রাণী সম্পদ দপ্তরের যে কর্মকর্তা রয়েছে মোয়াজ্জেম হক, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই জেলায় আসলে 52 লক্ষ 49,963টি গবাদি পশু, হাঁস মুরগি এই বন্যায় আক্রান্ত হয়েছে এবং তার যে ক্ষতির পরিমাণ প্রায় 45 লক্ষ টাকা বলেও আমাদেরকে আসলে জানিয়েছে। এছাড়া বিভিন্ন এলাকার যে গ্রামীণ সড়কগুলো রয়েছে এবং কি আঞ্চলিক সড়কগুলো রয়েছে সেগুলো কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সেই যে এসব ক্ষতির পরিমাণ আসলে এখনও পুরোপুরি নিরূপণ করতে পারেননি। এটির কারণ হচ্ছে আসলে এখনও বিভিন্ন এলাকায় পানি থাকার কারণেই স্ব দপ্তরগুলো আসলে নিরূপণ করতে পারে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে সবগুলো দপ্তরকে আসলে নির্দেশনা দেওয়া হয়েছে দ্রুত সময়ের মধ্যে এইসব ক্ষতি নিরূপণ করে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে পাঠানোর পরে আসলে এই সংশ্লিষ্ট দপ্তরগুলোর পরবর্তী যে পদক্ষেপের মাধ্যমে আসলে এইগুলো সংস্কার সহ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রণোদনার আওতায় আনা হবে বলে জানিয়েছেন। এই ছিল আমার কাছে বন্যার সর্বশেষ তথ্য ফেনী থেকে।